আল্লাহর হাবিব ইরশাদ করেন, তোমরা যদি জান্নাতে যেতে চাও 4টা আমল করো। কয়টা? এটা জোরে বলেন, কয়টা? 4টা, বেশি না। قال رسول الله صلى الله عليه وسلم صلوا خمسكم উম্মতেরা রে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ো। ওয়াসুমু শাহরাকুম, বৎসরে একটা মাস রমজানের রোজাগুলি সঠিকভাবে পালন করো। ওয়াদ্দু যাকাতা আমওয়ালিকুম, যদি ধনী হয়ে থাকো বছরে একবার যাকাত আদায় করো। ওয়া আতিউ জামিরিকুম, রাষ্ট্র যদি ইসলামী রাষ্ট্র হয় রাষ্ট্রপ্রধানের কথা মেনে চল, অথবা ওলামায়ে কেরাম আউলিয়ায়ে কেরাম যে নির্দেশ দেয় সেই নির্দেশ মোতাবেক আমল করো। আমি রাসূল ঘোষণা করলাম, এই 4টা কাজের মধ্যে যদি থাকো তাদখুলু জান্নাতা রাব্বিকুম, পৃথিবীর কেউ বাধা দিতে পারবে না, তোমরা সরাসরি তোমাদের প্রভুর জান্নাতে চলে যাবে। তো চিল্লি এখন না মারহাবা, আলহামদুলিল্লাহ। 10 বছর যখন হয়ে যাবে তখন আর আদম নাই, সোহাগ নাই। পিটায়া পিটায়া হলেও, মারিয়া মারিয়া হলেও নামাজ পড়াবে। তোমার ছেলের বয়স 10 বছর হয়ে গেছে, মেয়েটার বয়স 10 বছর হয়ে গেছে, পিটায়া হলেও, শাস্তি দিয়া হলেও তাকে নামাজ পড়াবে। ঘুমের থেকে জাগাইয়া হলেও নামাজ পড়াবে। কোনোদিকে চলে গেলে ডেকে আনে নামাজে দাঁড় করাবে। আর 10 বছরের আগে শিশুকালে মা ছেলে এক জায়গায় থাকতে পারবে, ভাই বোন এক জায়গায় থাকা যাবে, বাপ মেয়ে এক বিছানায় থাকা যাবে। 10 বছর যখন হয়ে যাবে বাপ মেয়ের বিছানা আলাদা, মা ছেলের বিছানা আলাদা, ভাই বোনের বিছানাপত্র আলাদা। 2টা যুবক এক চাদরের নিচে থাকতে দিও না, 2টা যুবতী মেয়েকে এক চাদরের নিচে থাকতে দিও না, তাদের প্রত্যেকের বিছানা আলাদা আলাদা করে দাও। কেননা এই সময় শয়তান তাদেরকে ধোঁকায় পালাবে, শয়তান যেন ধোঁকায় ফেলতে না পারে, এই জন্য তাদের বিছানা আলাদা করে দাও। একটু চিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। তারাই হলো ঈমানদার যারা অদৃশ্যকে মানে, আর তারাই অদৃশ্যকে মানে যারা নামাজ কায়েম করে। কি কায়েম করে? তারাই আল্লাহকে মানে, তারাই রেসালত মানে, তারাই আখিরাত মানে, তারাই তকদির মানে, তারাই বেহেশত দোজখ বিশ্বাস করে যারা নামাজ কায়েম করে। কি কায়েম করে? নামাজ কায়েম করে। এখন নামাজ কায়েমের কথা বলছে। অনেক বাবা আছে নামাজ পড়ে, ছেলে পড়ে না, তাহলে আপনার ঘরেও আপনি নামাজ কায়েম করতে পারলেন না। অনেক স্বামী পড়ে, বিবি পড়ে না, তাহলে আপনি আপনার ঘরের মধ্যে নামাজ কায়েম করতে পারেন না। আর যারা দুনিয়াতে নামাজ কায়েম করে তারা একটা দল, তারা হলো মুয়াজ্জিন। তারা কে? কথা কয় না। মুয়াজ্জিন চিনেন না আপনারা? এরা কি করে? এরা আজান দেয়। এই ছোট হলো হাইন্ডি জয়েন্টারিং মুখ বন্ধ করে বসে থাকে, বুঝোস না? আমার সাথে কথা বলতে হবে, প্রশ্ন করলে উত্তর জোরে দিতে হবে। এই মুয়াজ্জিন দৈনিক 5 বার ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ।
নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। কিন্তু মুয়াজ্জিনের কে দাম দেয়? সবচেয়ে নিচু মনে করে মুয়াজ্জিনকে। সবচেয়ে কম বেতনের চাকরি মুয়াজ্জিনের। দমক বেশি শুনে, গালি বেশি শুনে, চোখ রাঙ্গানি বেশি দেখে। যার মনে চায় হেই যে মুয়াজ্জিনের লগে রাগারাগি মাতামাতি শুরু করে, ঠিক না? 2 মিনিট আগে আজান দিল দোষ, 2 মিনিট পরে আজান দিল দোষ। বেতন হয়েছে 2000, 3000, একের বেশি দিলে 5000। কথা ঠিক কিনা? এরপরও মুয়াজ্জিন কত যে ভালো। عن معاوية رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المؤذنون أطول الناس أعناقا يوم القيامة। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু থেকে হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেন, কিয়ামতের ময়দানে সমস্ত জিন ইনসানেরা যখন দাঁড়িয়ে যাবে, তখন মুয়াজ্জিনের গলা সবচাইতে লম্বা হবে। সকলের মধ্যে এক নজরে মুয়াজ্জিনকে চিনা যাবে। মুয়াজ্জিনের গলা সবচেয়ে লম্বা হবে, সকলের মাঝে মুয়াজ্জিনকে চিনা যাবে খুব সহজে। কেন? মুয়াজ্জিন গান গাইছে এই জন্য? এই কথা বলেন, এই জন্য? তো কি জন্য? মুয়াজ্জিন আজান দিছে। হেমিসাইয়েন না, লড়িয়েন না, দুইজন একসাথে উঠিয়েন না, দুইজন একসাথে উঠেন না। আল্লাহ ওয়াজতেন উঠবেন কেন? ওয়াজতেন উঠে কে জানেননি? কইতাম ফেরেশতায়ও যদি ওয়াজ করে ভালো লাগে না। টকটা যে সব উঠে, টক কি চিনছেন? এটার একটা টক আছে। এটা যখন উঠবো কিচ্ছু আর ভালো লাগবে না। কি কথা বুঝছেন? ভালো বুঝাচ্ছে আপনাদের। ওয়ায়াকিমুনা সলাতা, তারা হলো ঈমানদার যারা নামাজ কায়েম করে। কি কায়েম করে? আপনারা কথা কন না দিই, কি কায়েম করে? নামাজ। 3 নম্বর, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। একটু আগে মনে হয় আমার আগে হুজুরে কিছু চাইছে আমরা করতে, কালেকশন করছিল। কেন? হুজুরের নামটা কি? কিজির আহমদ। হ্যাঁ, তো ওনার নাম কই? হ্যাঁ, তো খিজির আহমদ সব আসছে। ও আচ্ছা আচ্ছা। এ ভাইরা খেয়াল করেন, আমরা খালি টাকার পাহাড় বানাই, খালি টাকার পাহাড় বানাই। ঘরের পাশে মানুষ না খেয়ে থাকে, খবর নেই। قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه وجاره। আমার নবী ইরশাদ করেন, যে লোকটা আল্লাহকে বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, সে যেন প্রতিবেশীকে সম্মান করে, সে যেন মেহমানের সম্মান করে। কিন্তু আমরা মেহমানের সম্মান করলেও প্রতিবেশীর সম্মান করতে জানি না। কি কথা ঠিক কিনা?
প্রতিবেশীর সম্মান করতে জানে না। কত প্রতিবেশী শীতকালে শীতে মরে, ভালো ঘর করে থাকতে পারে না, পেট ভরে খেতে পারে না, টাকার জন্য চিকিৎসা করতে পারে না, মেয়ে বিয়ে দিতে পারে না, ছেলে বিয়ে করাতে পারে না, কিন্তু পাশে কত ধনী তার দিকে খবরও রাখে না। এমন ধনী আছে না? অথচ আমার নবী বলেন, আমার আল্লাহ বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারাই ঈমানদার যারা দান করে। আমি আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর পথে দান করে, মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, ঈদগাহ ময়দানে দান করে, তারপরে ইসালে সওয়াবে দান করে, ওয়াজ মাহফিলে দান করে, বিধবাকে দান করে, এতিম মিসকিনের দান করে। এই দান করিয়া আমলের পাহাড় বানায়, তারাই হলো ঈমানদার। একটু চিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। ঈমানদার কথা বুঝতেছেন আমার? আমি খুব চিল্লাইতাম না, একটু আস্তে আস্তে কথা বলি নাকি? আর আমি তো অত ঠেলা না, বয়সও তো কম না যে জোয়ান হয়েছিলেনকে লাফাই আওয়াজ করিয়া। আর ওয়াজ তো এটা ক্লাস, এটা তো চিল্লানের নাম না, ঠিক নেই? তো উঠিয়েন না, আমি এরা পছন্দ করি না। ওই তোরা কত কিলে রে, এই কিরম কথা কয়, দুনিয়ার কোনো খবর নাই। মোবাইলে যেরকম খাইছে অনেক, কিরে তো করে কি আইছে কথা কস কিনলে বাগয়া বয়। এটা আমার ক্লাস, সবাইকে কন্ট্রোল করার দায়িত্ব কিন্তু আমার। আর আপনারা ছাত্র, আমি শিক্ষক, মানেননি এটা? জোরে বলেন। আমি কিরম না ছাত্র লিয়ে বইছি, যেই ছাত্র কথা কইব, যেই ছাত্র হুট করিয়া দৌড় দিব অনুমতি ছাড়া, কিও এ ভাইরা রে আমার, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك। আমার আল্লাহ বলেন, তারাই হলো ঈমানদার। হাবিব, আপনার উপরে আমি আল্লাহ যে কিতাব নাজিল করেছি, এই কোরআনকে যারা মানে, সুবহানাল্লাহ কোন না, এই কোরআনকে যারা মানে, আর আপনার পূর্বে আসমানি যত কিতাব, এই কিতাবকে যারা বিশ্বাস করে, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতকে যারা গভীরভাবে বিশ্বাস করে, তারাই হলো ঈমানদার। সুবহানাল্লাহ কোন, আরো আস্তে কোন, মাশাআল্লাহ। বসেন, দাঁড়িয়ে থাকেন না, আপনারা বড় হুজুর, বসেন। প্যান্টের পকেটে হাত দিয়া, মাশাআল্লাহ। এ ভাইরা রে আমার, আরেকটা আয়াত শুনে, আকিমিস সালাতা তরফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিযযাকিরিন। আমার আল্লাহ বলেন, বন্দারে দিনের দুই অংশে নামাজ কায়েম করো। এই যুবকরা, কয় অংশ? কে বলছেন?
আল্লাহ বলছেন দিনের দুই অংশে নামাজ কায়েম। দিনের প্রথম অংশে ফজর, দ্বিতীয় অংশে যোহর আর আসর। ওয়াজুলাফাম মিনাল লাইল, রাতের প্রথমাংশে মাগরিব আর এশা। এই 5 ওয়াক্ত হইছে নি? হ্যাঁ, এই 5 ওয়াক্ত নামাজ যদি পড়ো, ইন্নাল হাসানাত, এই 5 ওয়াক্ত নামাজে যে হাসানা হবে, নেক আমল হবে, ইউযহিবুনাস সাইয়্যাত, এই 5 ওয়াক্ত নামাজের কারণে নামাজের আমলে যত গুনাহ, সবগুলি গুনাহ দূর হয়ে যাবে। একটু মারহাবা কর, আলহামদুলিল্লাহ বলেন। নামাজের আমলে কোনো গুনাহ থাকবে না, নিষ্পাপ হয়ে যাবে। তবে এই কথাগুলো কার জন্য? আল্লাহ বলেন এই কথাগুলো কার জন্য? সবার জন্য। ওয়াযালিকা যিকরা লিযযাকিরিন, যারা এই উপদেশ মানে, আল্লাহর বিধানকে যারা মানে, আলোচনা যারা আমল করে, তাদের জন্যই উপদেশ। যারা কান সুখ করে তাদের জন্য না, যারা উপদেশ মানে আমলের নিয়ত করে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে উপদেশ আল্লাহ দিয়েছেন। একটু চিল্লিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ, আপনি দাঁড়িয়ে রয়েছেন, গাইয়েন, বসেন। উগ্গা যায় আর গরে কয় আয়, মানে হওয়াত লাগে না। ক্ষত রোগ। এ ভাইয়েরা আর একটু শুনেন, 2 ওয়াক্ত নামাজের হেফাজত করেন, আপনি নামাজি হয়ে যাবেন। কয় ওয়াক্ত? জওয়ানেরা জোরে বলেন, কয় ওয়াক্ত? 2 ওয়াক্ত। ফজরের নামাজ আর আসরের নামাজ। বলেন কোন নামাজ? ফজর আর আসর। এই 2 ওয়াক্ত নামাজের হেফাজত করেন, বাকি 3 ওয়াক্ত সহজ হয়ে যাবে। তার কারণ দিনের বেলায় একদল ফেরেশতা জমিনে আসে, আর একদল ফেরেশতা রাত্রিতে আসে। বুঝলেন? দিনের বেলায় যারা আসেন, ফজরের টাইমে যারা আসে, তারা আসর পর্যন্ত জমিনে থাকে। আসরের টাইমে যারা আসেন তারা ফজর পর্যন্ত থাকে। এই 2 টাইমে আল্লাহর ইবাদত, বান্দার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়। ফজরের টাইমে আর কথা কয় না, ফজরের টাইম আর আসরের টাইম। ফজরের টাইমে যারা ঘুম থেকে উঠে ফজরের নামাজে দাঁড়ায়, ফেরেশতারা খবরটা নিয়ে আসমানে যায়। আমার আল্লাহ জিজ্ঞাসা করে, বান্দা কি করে? আল্লাহ আপনি তো জানেন। এরপরও আল্লাহ চান ফেরেশতা যেন বান্দার প্রশংসা করে। ফেরেশতাকে আল্লাহ তোমার বান্দারে, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুম বিল-লাইলি ওয়া মালাইকাতুম বিন-নাহারি ওয়া ইয়াজতামিউনা ফি সালাতিল ফজরি ওয়া সালাতিল আসর। ফজরে যারা আসেন এরা আসরের সময় 2 দলে মিলিত হয়, আবার ফজরের টাইমে 2 দলে মিলিত হয়। ফজরের টাইমে যারা আসমানে চলে যায়, আরেক দলে আসে। আসা যাওয়ার মধ্যে মোলাকাত।
আল্লাহ জিজ্ঞাসা করে ফেরেশতারে, বান্দা কি করে? আল্লাহ তাদেরকে ফজরের নামাজে রেখে আসছি। কার কি যায়া কি পাইছ? যায়া আসরের নামাজে পাইছি, আসার টাইমে ফজরের নামাজে রেখে আসছি। আর এক দলে বলবে আল্লাহ জমিনে যায়া ফজরের নামাজে পাইছি, আসার টাইমে আসরের নামাজে রেখে আসছি। আমার আল্লাহ বলবে আর আমিও জানি আমার বান্দাগুলি এই আমল করে। তোমরা ফেরেশতারা জমিনে যায়া যাদেরকে নামাজে পাই না, আসার টাইমও নামাজের মধ্যে রেখে আসলা, আমি আল্লাহ তাদেরকে আমার গোলাম হিসাবে কবুল করলাম। শুধু তাই না, আমি আল্লাহ তাদের গুনাহগুলি ক্ষমা করে দিলাম। তাদের নামাজ কবুল করলাম, তাদের গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ কি রে তুই খাড়িস কিনলে কই যাস? কি আঙুল দিয়ে হেবি দেয় কি যে আইসে আঙুল একটা নিতে আল্লাহ জানে। হুস্কা খাওয়াই না। এ বাবা জিরানে আমার, আল্লাহ হাবিব ইরশাদ করেন, তোমরা যদি জান্নাতে যেতে চাও 4টা আমল করো। কয়টা? এটা জোরে বলেন, কয়টা? 4টা, বেশি না। قال رسول الله صلى الله عليه وسلم صلوا خمسكم, উম্মতেরা রে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ো। ওয়াসুমু শাহরাকুম, বৎসরে একটা মাস রমজানের রোজাগুলি সঠিকভাবে পালন করো। ওয়াদ্দু যাকাতা আমওয়ালিকুম, যদি ধনী হয়ে থাকো বছরে একবার যাকাত আদায় করো। ওয়া আতিউ জামিরিকুম, রাষ্ট্র যদি ইসলামী রাষ্ট্র হয় রাষ্ট্রপ্রধানের কথা মেনে চল, অথবা ওলামায়ে কেরাম আউলিয়ায়ে কেরাম যে নির্দেশ দেয় সেই নির্দেশ মোতাবেক আমল করো। আমি রাসূল ঘোষণা করলাম এই 4টা কাজের মধ্যে যদি থাকো তাদখুলু জান্নাতা রাব্বিকুম, পৃথিবীর কেউ বাধা দিতে পারবে না, তোমরা সরাসরি তোমাদের প্রভুর জান্নাতে চলে যাবে। তে চিল্লি এখন না মারহাবা, আলহামদুলিল্লাহ। এ বন্ধুরা রে আমার, কিয়ামতের ময়দানে মুসিবতের দিন আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষ থাকতে পারবে। কয় শ্রেণী? চিল্লিয়া বলেন। আপনারা এই দলে আসেননি? এবার আমি একটা একটা করে কই, এই 7 শ্রেণীকে এবার নিজের টালি করবেন, ওজন দিবেন, আপনি সেই দলে আছেন কিনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহ, 7 শ্রেণীর মানুষ আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে থাকতে পারবে। ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া নাই, আশ্রয় নেওয়ার কোনো জায়গা নাই। সেদিন আল্লাহ পাকের আরশের ছায়া ব্যতীত ছায়া নাই।
সেদিন আরশে আজিমের নিচে 7 দল মানুষ থাকতে পারবেন। একটু চিল্লিয়া বলেন না আল্লাহু আকবার। আর একটু জোরে কোন মাশাআল্লাহ। কষ্ট হয় এমন গাতলে, এইটা জোরে কয় যে বিরক্ত হন না, জয়নাকে কষ্ট লাগে, বুড়িয়াকে কষ্ট লাগতো না। 1 নম্বর ইমামুন আদিল, যে দেশের রাষ্ট্রপ্রধান রাষ্ট্রের মধ্যে ন্যায় বিচার করে, ওয়ার্ড মেম্বার ওয়ার্ডের মধ্যে ন্যায় বিচার করে, চেয়ারম্যান ন্যায় বিচার করে, বাড়ির কর্তা ন্যায় বিচার করে, প্রতিষ্ঠান প্রধান ন্যায় বিচার করে, কোন ডিসি সাহেব যদি ন্যায় বিচার করেন, ইউনো সাহেব যদি ন্যায় বিচার করেন, এসপি সাহেব যদি ন্যায় বিচার করেন, এমপি মন্ত্রী যদি ন্যায় বিচার করে, প্রত্যেকে যদি তার অধীনস্থের উপরে ন্যায় বিচার করে, এমন ন্যায় বিচারকেরা কিয়ামতের ময়দানে 1 নম্বরে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে থাকতে পারবে। দুনিয়াতে বিচার আছে, বিচার, কিন্তু ন্যায় বিচারের অভাব। কথা ঠিক কিনা বলেন? বিচারের টান নাই, কিন্তু ন্যায় বিচারের অভাব। এমনকি আপন বাবাও সন্তানের উপরে ন্যায় বিচার করে না। অনেক ক্ষেত্রে ছেলে কোনো গাড়ি জিতায়, কোনো গাড়ি ঠকায়। আবার অনেক ছেলেগো নামে বাড়িটা রেজিস্ট্রি করে দেয়, ওই মার্কেটের দোকানগুলি রেজিস্ট্রি করিয়ে দেয়, মেয়ে ঘরে চরম ঠকায়। কি আছে কি নাই? হ্যাঁ, এ ভাইয়েরা রে আমার, 1 নম্বরে যারা ন্যায় বিচারক, যারা বলেন কি আমার নবী ন্যায় বিচারক ছিলেন কিনা? জোরে কর, ছিলেননি? ঘুষ খাইছিনি? কারো ঘরে ঠকাইছিনি? ইহুদির বিচারও তো আমার নবী করছেন, কাফেরের বিচারও তো নবী করছেন, নাসারাদের বিচারও নবী করছেন। 2 নম্বরে ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, আমার স্নেহের কলিজার টুকরা যুবক ছেলেরা, পর্দার আড়ালের যুবতী মেয়েরা, আমার এই কথাগুলো দিলের কানে শুনবা, শোনার জন্য আমি অনুরোধ করছি। যে সব যুবকেরা এবং যুবতী মেয়েরা জওয়ানকালে বেশি বেশি আল্লাহর ইবাদত করে, জওয়ানকালে গানের আড্ডায় যায় না, খেলাধুলায় সময় ব্যয় করে না, ধোঁকাবাজিতে হাঁটে না, বন্ধু মহলে দৌড়ায় না, মোবাইল লিয়া ফাইজলামি করে না, জওয়ানি জীবনটা আল্লাহর ইবাদতে কাটায়া দেয়, মসজিদে কাটায়া দেয়, নামাজে ব্যয় করে, এমন যুবক যুবতীরা কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে থাকতে পারবে। 20 বছর হয়ে গেছে, 30 বছর হয়ে গেছে, নামাজ নাই। বিদেশ থেকে আইছে, নামাজ নাই, হইয়া ঘুম যায়। মাই কয় থাক, আঙ্গ মন আরে জাগাইস না। ভাই কয় থাক, বাবাই ঘুম যাক, বিদেশে তো নাইছে, কারণ হিতে তো মাল দেয়, মাল কি ঠিক না? যেই হুতে মাল দেয়, যেই হুতে এত লাখ লাখ টিয়ার মালিক, সেই হুতে ডাকতে দিত, ঘুমেতে জাগাইতে দিত, ঘুম যাক। আসেনি এরম বাবা? জোরে বলেন আছে? আমার দিকে চা। আমি আগেই কইছি, আর কথায় বেশি খুশি হইতেন না, কথাটি খুব হিট করে না। আবার ক্লাস 4 যেই ছেলে মেয়েটা পড়ে, তার উপর নামাজ পড়া ফরজ।
قال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين واضربوهم عليها وهم أبناء 10 سنين وفرقوا بينهم في المضاجع أو كما قال عليه الصلاة والسلام কয় তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর হবে সাথে সাথে রেখে নামাজের প্রশিক্ষণ দিবে, কিভাবে দাঁড়াতে হয়, কিভাবে রুকু করতে হয়, কিভাবে সেজদা দিতে হয়, এরপরে কিভাবে কেরাত পড়তে হয়, কিভাবে সালাম ফিরাতে হয়, কিভাবে বসতে হয়, এগুলা শিক্ষা দিবে 7 বছরে। কয় বছর? এই 7 বছর থেকে 10 বছর পর্যন্ত সাথে সাথে হাতে করে মসজিদে নিয়ে যাইবা। তুমি যখন নামাজে দাঁড়াইবা সাথে দাঁড় করিয়ে দিবা। 10 বছর যখন হয়ে যাবে তখন আর আদম নাই, সোহাগ নাই। পিটায়া পিটায়া হলেও মারিয়া মারিয়া হলেও নামাজ পড়াবে। তোমার ছেলের বয়স 10 বছর হয়ে গেছে, মেয়েটার বয়স 10 বছর হয়ে গেছে, পিটায়া হলেও শাস্তি দিয়া হলেও তাকে নামাজ পড়াবে। ঘুমের থেকে জাগাইয়া হলেও নামাজ পড়াবে। কোনোদিকে চলে গেলে ডেকে আনে নামাজে দাঁড় করাবে। আর 10 বছরের আগে শিশুকালে মা ছেলে এক জায়গায় থাকতে পারবে, ভাই বোন এক জায়গায় থাকা যাবে, বাপ মেয়ে এক বিছানায় থাকা যাবে। 10 বছর যখন হয়ে যাবে বাপ মেয়ের বিছানা আলাদা, মা ছেলের বিছানা আলাদা, ভাই বোনের বিছানা পত্র আলাদা। 2টা যুবক এক চাদরের নিচে থাকতে দিও না, 2টা যুবতী মেয়েকে এক চাদরের নিচে থাকতে দিও না। তাদের প্রত্যেকের বিছানা আলাদা আলাদা করে দাও, কেননা এই সময় শয়তান তাদেরকে ধোঁকায় পালাবে। শয়তান যেন ধোঁকায় ফেলতে না পারে, এই জন্য তাদের বিছানা আলাদা করে দাও। একটু চিল্লিয়া বলেন সুবহানাল্লাহ।